হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে আসছি আপনাদের সামনে একটি ইমার্জেন্সি লাইট। যে লাইটটার জন্য আপনাকে কখনো কোনো ধরনের সুইচ ব্যবহার করতে হবে না, যেমন কারেন্ট চলে গেলে আপনাকে উঠে আবার সুইচটা অন করতে হবে বা অফ করতে হবে, সেই ধরনের কোনো প্রয়োজনীয়তা নেই এই সার্কিটটাতে। এখানে আপনার যখনই আপনার রুম অন্ধকার হবে এটা অটোমেটিকলি চলে উঠবে। এটাতে এক ধরনের আমরা LDR সেন্সর ব্যবহার করেছি, যেমন আমার লাইট অন হলেই এটা নিভে যাচ্ছে, আর যখন আমার রুম অন্ধকার হবে তখন অটোমেটিক চলে আসবে। দেখুন এখানে আমি যদি ডেকে দিই তাহলে লাইটটা জ্বলে যাচ্ছে। এটা খুবই সিম্পল এবং খুব সহজে আপনি বাসায় বসে আপনি করে নিতে পারেন। এটা খুবই আপনার কার্যকর একটা জিনিস। চলুন দেখি, এটা আমাদের ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা খুব সিম্পল একটা আইসি দিয়ে করা। তো চলুন আমাদের কি কি লাগবে। আমাদের লাগবে একটা পিসিবি বোর্ড। আপনি ইচ্ছা করলে পিসিবি বোর্ড ছাড়াও ব্যবহার করতে পারেন। আমি এটা বোর্ডের মধ্যে তৈরি করেছি। আপনি যে লাইটগুলি দিয়ে এই ইমার্জেন্সি লাইটটা তৈরি করবেন সেই জন্য এলইডি নিতে পারেন, এটা আপনি যে কয়টা ইচ্ছে। আপনার একটা আইসি দরকার যেটা 547 ট্রানজিস্টর। এটা একটা ট্রানজিস্টর, মাত্র দাম 3 টাকা। আর তার প্রয়োজন আপনার দুইটা রেজিস্টর 33K রেজিস্ট্যান্স আপনার লাগবে 2 পিস। একটা মাইক্রো সকেট, যেটা আমরা ইউএসবি সকেট মোবাইলে ব্যবহার করার জন্য, এটা মোবাইল চার্জার দিয়ে আমরা ইউজ করব এই জন্য। একটা LDR, যে LDRটা আমাদের সেন্সর তৈরি করবে। তো চলুন আমরা লাইটগুলি একের পর এক বসাই। আমরা লাইটের প্লাস এবং মাইনাস পয়েন্টটা দেখানো আছে, আপনি সেটা দেখে নিন। আপনি এখানে চাইলে আরো বেশি লাইট ব্যবহার করতে পারেন। লাইটগুলি আমরা সবগুলি আটকে নিই ভালোভাবে এবং প্লাস মাইনাসগুলি সমান্তরে সাজিয়ে নেই। এখানে ইচ্ছে করলে আপনি 20টা লাইটও ব্যবহার করতে পারেন। আমি এটা 10টা লাইট দিয়ে তৈরি করেছি। তো যত বেশি লাইট ব্যবহার করবেন তত আপনার আলো বেশি হবে। তো আমাদের লাইটগুলি জয়েন্ট কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের মাইনাস, নিচেরটা আমাদের প্লাস। আমরা চেক করে নিই বোর্ডটা যে লাইটগুলি সবগুলি অ্যাক্টিভ হয়েছে কিনা, সবগুলি কাজ করে কিনা প্রপারলি। আমাদের সব কটা লাইট প্রপারলি জয়েন হয়েছে, এখন কাজ করে। এখন এটা আমাদের অটোতে তৈরি করতে হবে, যেটা কারেন্ট চলে গেলে বা রুম অন্ধকার হলে যাতে জ্বলে ওঠে। যখনই রুমটা অন্ধকার হবে আপনার লাইটটা কাছাকাছি, তখন এই লাইটটা যাতে অন হয়ে যায়। এই জন্য আমাদের যে আইসি দরকার, যে 547 এটা আমরা ব্যবহার করি। এটা এই ট্রানজিস্টরটা আমরা কানেকশন দেওয়া আছে। এটা 3টা পিন থাকে, যেটা কানেক্টর পিন সেটা আমরা লাইটের মাইনাসে জয়েন করি। কারণ এটা 3টা পিনকে একটা বলে কানেক্টর, একটা বেস, একটা ইমিটার। এটা যে কানেক্টর যে পিনটা আছে এটা আমরা লাইটের মাইনাসে জয়েন করে দিই। আপনি ইচ্ছা করলে বোর্ড ছাড়াও তৈরি করতে পারেন। যখন বোর্ড ছাড়া তৈরি করবেন তখন ট্রানজিস্টরের
কানেক্টর পিনটা লাইটের মাইনাসে ব্যবহার করুন। আমাদের যে রেজিস্টরগুলি নিয়েছি সেটা দুইটা রেজিস্টর, এটা যে বেস যে ট্রানজিস্টরের যে মাঝে যে পিনটা আছে এটাকে বেস বলে, এটার সাথে জয়েন করি। দুইটা রেজিস্ট্যান্স আমরা জয়েন করে নিয়ে লাইটের পজিটিভে যোগ করে দিই। বেস এবং লাইটের যে পজিটিভটা আছে এই দুইটার মাঝে দুইটা রেজিস্ট্যান্স আমরা 33K এটা জয়েন করব। ট্রানজিস্টরের মধ্যে যে পিন যেটা বেস বলি আমরা, সেটার থেকে লাইটের পজিটিভ যে দিকটা থাকে সেটার মাঝে দুইটা রেজিস্ট্যান্স ব্যবহার করব, যেটা 33K, অথবা আপনি চাইলে একটাও ব্যবহার করতে পারেন। তবে সেন্সরটা ভালো পারফেক্ট কাজ করার জন্য দুইটা বেটার। এখন আমরা আরেকটা জয়েন করে নিব, কারণ দুইটা আমাদের প্রয়োজন। আমার ডায়াগ্রামে দেওয়া আছে আপনি রেজিস্ট্যান্সটা কীভাবে বসাবেন, এটা প্রপারলি ক্লিয়ারভাবে দেওয়া আছে, খুব সহজেই বুঝতে পারবেন আমার যে ডায়াগ্রামটা তৈরি করা আছে। আমাদের এই ইমার্জেন্সি লাইটটা দুইটার দিকে আপনার সাশ্রয়। একটা হলো আপনার কোনো ধরনের সুইচ ব্যবহার করতে হবে না, রাত্রেও যখন আপনার রুম অন্ধকার হবে তখন আপনার লাইটের কাছে এসে লাইটে কোনো সুইচ দিতে হবে না, এটা যখনই অন্ধকার হবে মানে ইমিডিয়েটলি সেটা অন হয়ে যাবে। আরেকটা হলো যে এটা কোনো হাই ভোল্টেজ না, এটা মোবাইলের যে চার্জার সেটা দিয়ে হবে। আমাদের আরেকটা পিন যেটা ট্রানজিস্টরের, যেটা আমরাকে বলি যে বেস এবং ইমিটার, যে আমাদের যে দুইটা পিন আছে ট্রানজিস্টরের যে মাঝে এবং যেটা ডান পাশে, এই দুইটার মাঝে যে আমাদের সেন্সর LDR যেটা, এটা দুই পিন দুইটার সাথে জয়েন করে দিই। LDR এর দুই পিন ট্রানজিস্টরের মাঝে এবং ইমিটার যে পিন এই দুটাতে জয়েন করি। যেটা যে LDR সেন্সরটা যেটা আমাদের কাজ করবে সেটা ট্রানজিস্টরের দুই পিনে দুইটাতে জয়েন হবে। এই LDRটাই আমাদের লাইটের জন্য সেন্সর। এখন যে মিনি ইউএসবি যে আপনার সকেটটা আছে, যেটা দিয়ে আমাদের ভোল্টেজ ইনপুট দেব, এটার একটা দিক হলো মাইনাস, একটা হলো প্লাস। সো মাইনাস দিকটা আমাদের জয়েন হবে ট্রানজিস্টরের ইমিটার যে পিনটা আছে সে পিনের সাথে, মাইনাসটা। আপনি ইচ্ছা করলে সরাসরি কেবল দিয়ে জয়েন করতে পারেন, তবে এটাতে একটু সুন্দর বেশি হয়, যাতে মোবাইলের চার্জারটাকে আপনি নষ্ট না করে ডাইরেক্ট সরাসরি চার্জার দিয়ে এটা জয়েন করতে পারবেন। এই জন্য আমি মাইক্রো ইউএসবির সকেট ব্যবহার করেছি এখানে, কারণ এটা এখন খুবই সহজেই যে কোনো কোথাও আপনি মোবাইলের চার্জার ব্যবহার করতে পারেন, যে কোনো স্মার্টফোনের চার্জার এটাতে কাজ করবে, এই জন্য আমরা এটা ব্যবহার করেছি। আমাদের প্লাস পয়েন্টটা যে জয়েন হবে সেটা হবে লাইটের যে পজিটিভ, যেটা আমরা জয়েন করেছিলাম, লাইটের পজিটিভ যেটার সাথে আমাদের রেজিস্ট্যান্স জয়েন করা আছে, ঠিক লাইটের পজিটিভে আরেকটা ভোল্টেজের পিনটা আমাদের চলে যাবে সেখানে জয়েন করার জন্য।
আমাদের সার্কিট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই আমি খুব অল্প সময়ে সার্কিটটা কমপ্লিট করেছি। এখন এটা আমরা একটা মোবাইলের চার্জার থেকে 3.7 ভোল্টের চার্জার জয়েন করি। যেহেতু আমাদের এখানে লাইট দেওয়া, আমার লাইট জ্বলতেছে, সেই জন্য জ্বলতেছে না। যখন আমি সেন্সরটাকে অন্ধকার করব তখনই আমার লাইটটা জ্বলে উঠবে। আমাদের যে LDR সেন্সরটা আছে এর মধ্যে যখনই ছায়া পড়বে, মানে লাইট না পড়বে, তখনই জ্বলে উঠবে। দেখেন আমি ছায়া দিয়ে দেখছি, এটাতে যখনই লাইট না থাকে তখনই আলো না পেলেই তখন এটা জ্বলে উঠবে। যখন আপনার রুম অন্ধকার হয়ে যায় তখন এইভাবে জ্বলে উঠবে। আমি আমার রুমের লাইট অফ করে এটা দেখাচ্ছি। এখন যখন এই রুমের লাইট অন হচ্ছে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক এখানে যে সেন্সরটা আছে, এখানে যখনই আপনি অন্ধকার আসবে তখনই এই লাইটটা অন হয়ে যাবে। এর জন্য আপনার বাড়তি কোনো সুইচ বা হঠাৎ করে অন্ধকার রুমে গিয়ে লাইট অন করা, কারেন্ট চলে গেলে আপনার লাইটের সুইচ খোঁজা, এগুলি কোনো কিছু প্রয়োজন পড়বে না। যখনই কারেন্ট চলে যাক বা রুম অন্ধকার হোক বা সন্ধ্যাবেলা আসুক, আপনার লাইটটা সহজেই জ্বলবে। আশা করি আমার এই প্রজেক্টটা আপনাদের পছন্দ হবে। এই জন্য লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।